তো বন্ধুরা, স্বাগত জানাই সি প্রোগ্রামের 20 নম্বর ক্লাসে। আজকে আমরা সি প্রোগ্রামের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যারে। অ্যারে ফাংশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। অ্যারে কি, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে কিভাবে প্রিন্ট করব, ইউজারের কাছ থেকে আমরা কিভাবে আউটপুট নেওয়ার জন্য ভেরিয়েবলস কিভাবে ডিক্লেয়ার করব ইউজারের কাছ থেকে, অ্যারে ব্যবহার করার সুবিধা কি, ডেফিনেশন অফ অ্যারে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ বলতে চাইছি অ্যারের টাইপটাও নিয়ে আলোচনা করে নেব। অর্থাৎ বলতে চাইছি যে অ্যারের ইন্ট্রোডাকশন নিয়ে আমরা আলোচনা করব। এবং অ্যারে টপিকটা সি প্রোগ্রামের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। কম্পিউটার ফিল্ডে যারা পড়াশোনা করছো আর কি, মূলত কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছো, যারা কোডিং ফিল্ডে কাজ করছো বা কোডিং নিয়ে আর কি টার্গেট রেখেছো ভবিষ্যতে কোডিং নিয়ে কিছু করবো, তো তাদেরকে বলছি যে অ্যারেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। যে কোনো কম্পিটিটিভ আইটি এক্সাম বা আইটি ফিল্ডের যে কোনো ক্ষেত্রে যারা আর কি সফটওয়্যার নিয়ে বা কোডিং নিয়ে যারা কাজ করবে, তাদের ক্ষেত্রে অ্যারে খুবই গুরুত্বপূর্ণ। তাই অ্যারের গুরুত্বটা বোঝাতে আমি বারবার জোর দিচ্ছি অ্যারের উপর, যে বারবার বলছি অ্যারেটাকে ভালো করে শেখার জন্য। ঠিক আছে? এবং আমি সি প্রোগ্রামে অ্যারেটাকে চেষ্টা করব যতটা সম্ভব সহজ ভাষায় ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেয়া। ঠিক আছে? তোমাদের একটাই রিকোয়েস্ট করছি যে আমি যে ক্লাসে যা যা বলবো এর বিষয়ে একটু ভালো করে মন দিয়ে শুনবে, তাহলে দেখবে অ্যারেটা সম্পর্কে আর কোনো ডাউটস থাকবে না। তো অনেক কথা বলে নিলাম, এবার চলে আসছি আমাদের মূল টপিকে। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি না, অ্যারে কি এবং অ্যারে কিভাবে আমরা ডিক্লেয়ার করব। আমরা দেখেছিলাম যে নর্মাল আমরা প্রথম 1 নাম্বার যে ক্লাসটা আপলোড করেছিলাম, 1 নম্বর ক্লাসটা সি প্রোগ্রামের প্রথম যে ক্লাসটা, যেখানে আমরা দুটি এলিমেন্ট বা দুটি সংখ্যা যোগ বিয়োগ গুণ এবং ভাগ কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। এছাড়াও আরো কয়েকটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, সেগুলো হচ্ছে যোগের জন্য অ্যাড, বিয়োগের জন্য ডিফারেন্স বা ডিফ, গুণের জন্য এমইউএল মাল্টিপ্লিকেশন এবং ডিআইভি ডিভিশনের জন্য। এবং এ এবং বি বা এক্স ওয়াই পি কিউ, মূলত এই দুটো ভ্যারিয়েবলের কথাই আমি বলছি, যেগুলোর সাহায্যে ইউজারের কাছ থেকে মূলত যে দুটো সংখ্যা, সে সংখ্যা দুটো কি কি হতে হবে, ইউজার কোন কোন সংখ্যা দুটো চায় আর কি যোগ বিয়োগ গুণ এবং ভাগ করতে, সেগুলোকে আর কি ইনপুটটা নেওয়ার জন্য আর কি যে দুটো ভ্যারিয়েবল নিয়েছিলাম আমরা, সেটা হচ্ছে এ বি বা এক্স ওয়াই পি কিউ যাই হোক। এ তে আমরা প্রথম নাম্বারটা স্টোর করছিলাম এবং বি তে দ্বিতীয় নাম্বারটা স্টোর করছিলাম, দ্বিতীয় সংখ্যাটা দিয়ে তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ অপারেশন গুলো করছিলাম। ঠিক আছে? কিন্তু যদি বলা হয় যে দুটি সংখ্যার না করে 15টা সংখ্যার যোগ করতে, তো তখন তোমরা কেমন করে ভ্যারিয়েবল গুলো নেবে? এ বি সি ডি ই এফ জি ডট 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 এমনি চলতে থাকবে। 15টা ভ্যারিয়েবল নিতে হবে, তার সঙ্গে আবার ওই অ্যাডিশনের জন্য একটা ভ্যারিয়েবল, ডিফারেন্সের জন্য একটা ভ্যারিয়েবল, মাল্টিপ্লিকেশনের জন্য একটা ভ্যারিয়েবল, আবার সাবট্রাকশনের জন্য একটা আলাদা ভ্যারিয়েবল, মানে অনেকগুলো ভ্যারিয়েবল নিতে হবে। ঠিক আছে? তো এই সমস্যার সমাধান করার জন্য আমাদের অ্যারে আর কি ইন্ট্রোডিউস করা হয়েছে সি প্রোগ্রামে। তাহলে অ্যারের কাজ কি না, অ্যারের কাজ হলো, যেটা ডেফিনেশন আমাদের উল্লেখ করা আছে, কতকগুলো ভ্যারিয়েবল সেম সেম মানে হচ্ছে একই একই ধরনের ভ্যারিয়েবলের সমষ্টি, একই ধরনের ভ্যারিয়েবলের সমষ্টি। এবার ভ্যারিয়েবল মানে কি? এই যে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এগুলোকে আমরা বলছি ভ্যারিয়েবল। যেগুলো দেখেছি আমরা, ইন্টিজার
মানে পূর্ণ সংখ্যা, ফ্লোট মানে ভগ্নাংশ, ঠিক আছে, দশমিক সংখ্যাগুলো, তারপর যে ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা ক্যারেক্টার আর কি ডাটা টাইপ ইউজ করব, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের অ্যারে ডেফিনেশন। আচ্ছা, তাহলে অ্যারে আমরা কিভাবে ডিক্লেয়ার করব, ঠিক আছে। সাপোজ আমরা একটা ইন্টিজার নেবো, ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা। আমরা ধরো যে মার্কস 100 অব্দি নেবো, মার্কস 100 অব্দি নেবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখতে পাচ্ছ তোমরা মার্কস 1, মার্কস 2, মার্কস 3, মার্কস 4, মার্কস 5 টোটাল একদম মার্কস 100 অব্দি নিব। তাহলে আমরা কি করব, প্রথমে আমাদের ডাটা টাইপটা লিখে নেবো। সেটা ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ডাবল ক্যারেক্টার, যা হোক হতে পারে। ওটাকে লিখে নেবো ডাটা টাইপটা। তারপরে আমরা নিয়ে নেবো সে ভ্যারিয়েবলটা, যেটা আমি নিয়েছি মার্কস, তোমরা অন্য কিছু নিতে পারো। এরপরে কটা ভ্যারিয়েবল নেবে না, আমি নিতে চাচ্ছি সাপোজ 100টা। তাহলে আমরা কি করব, থার্ড ব্র্যাকেটের মধ্যে 100 টাইপ করলেই আমাদের 100টা ভ্যারিয়েবল হয়ে যাবে, এই যে 1 থেকে 100 অব্দি, ঠিক আছে। আমাদের তাহলে 100টা ভ্যারিয়েবল নেওয়া হয়ে যাবে, দিয়ে কোলন শেষ করে দেবো। তো এইভাবে আর কি অ্যারেটা ডিক্লারেশন করতে হবে। আমি এখানে লিখে দিয়েছি ডাটা টাইপ, তারপরে অ্যারে নেম এবং অ্যারে সাইজ। এটা হচ্ছে ডাটা টাইপ ইন্টিজারটা, অ্যারে নেম হচ্ছে মার্কসটা, অ্যারে সাইজ হচ্ছে এই যে 100, ঠিক আছে। এবং সেটা অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, ঠিক আছে। তো আশা করি এইটুকু পোর্শন মানে অ্যারে কি, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবারে চলে আসি 3 নম্বর পেজে। এবারে আসছি আমরা যে অ্যারে এলিমেন্টস এবং তার ইনিশিয়ালাইজেশন। মানে বলতে চাইছি যে অ্যারে আমরা যখন ডিক্লেয়ার করব, সেগুলো এলিমেন্ট গুলো আমরা কিভাবে বুঝবো যে কোন অ্যারেতে কোন ভ্যারিয়েবল বা যে আমরা ইউজার যে সংখ্যাটাই নিক না কেন সেটা কিভাবে স্টোরটা হচ্ছে আর কি। সাপোজ আমরা নিয়েছি মার্কস 5, তার মানে এখানে 5টা ভ্যারিয়েবল তৈরি হয়ে গেছে, 5টা মার্কসের ভ্যারিয়েবল তৈরি হয়ে গেছে। কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে যত অ্যারে সাইজ থাকবে, যেমন এখানে মার্কস 5 আছে, তার মানে এখানে মার্কস 5 অব্দি কিন্তু আমাদের ভ্যারিয়েবল হবে না, আমাদের মার্কস 4 অব্দি ভ্যারিয়েবল আর কি তৈরি হবে। কেন, কেন আমাদের যে অ্যারের কাউন্টিংটা 0 থেকে স্টার্ট হয়, 0, 1, 2, 3, 4, ঠিক আছে। যত যে অ্যারে সাইজটা দিবে তোমরা মনে রাখবে তার থেকে একটা কম, -1 টি ভ্যারিয়েবল তৈরি হয়ে যাবে। কেন, অ্যারের কাউন্টিংটা 1 থেকে নয়, 0 থেকে স্টার্টিং হয়, ঠিক আছে। সাপোজ আমরা মার্কস 0-তে 80 স্টোর করছি, মার্কস 1-এ 65, মার্কস 2-তে 75, মার্কস 3-তে 82 এবং মার্কস 4-এ আর কি 45 স্টোর হয়েছে, কিন্তু মার্কস 5 হয়নি। কেন, তাহলে কিন্তু আমাদের 6টা আর কি ভ্যারিয়েবল হয়ে যাবে। তখন কিন্তু এখানে কটা দিতে হবে বলো, এখানে হতে হবে মার্কস 7 হতে হবে, তবেই কিন্তু এখানে মার্কস 5 অব্দি, সরি, এটা মার্কস 6 অব্দি হতে হবে, তবেই কিন্তু এখানে মার্কস 5 অব্দি যাবে, ঠিক আছে। যতগুলো আর কি অ্যারে সাইজ তোমরা যা ইনপুট করবে তার থেকে একটি কম পর্যন্ত আর কি ভ্যারিয়েবল তৈরি হবে, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা নেক্সট পেজে। এবারে চলে আসছি আমরা যে ইনিশিয়ালাইজেশন অ্যারে ডিউরিং ডিক্লারেশন, ঠিক আছে। এই পোর্শনটা কি, তো এখানে আমরা বলতে চাইছি যে যেমন আগের পেজটা আমরা দেখলাম যে আমরা যে অ্যারে 0-তে 80, অ্যারে 1-এ 65, অ্যারে 2-তে 75, অ্যারে 3-তে 82 এবং অ্যারে 4-এ 45 স্টোর করলাম, ঠিক আছে। কিন্তু যদি ইউজার মনে করে যে আমি একটা লাইনের মধ্যে এই নাম্বারগুলোকে স্টোর করব, তো তখন সেটা সে কিভাবে করবে, তখন তোমাদের লিখতে হবে প্রথমে ডাটা টাইপ ইন্টিজার, তারপরে অ্যারের নেমটা, তারপরে সাইজটা, দেন ইকুয়ালস টু, দিয়ে এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হবে, ঠিক আছে। দিয়ে তোমরা 5টা সংখ্যা ইনপুট করে পর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে কোলনটা শেষ করে দিল। তাহলে কিন্তু একটা লাইনের মধ্যে তোমাদের অ্যারেটার সাইজ ডাটা টাইপ ইনপুট হয়ে যাবে এবং
তার মধ্যে কি কি সংখ্যা স্টোর করতে চাও সেটা কিন্তু একসাথে এখানে স্টোর হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি তোমরা এখানে অ্যারে সাইজটা যদি নাও দাও এবং তার মধ্যে যদি সংখ্যা নিজের ইচ্ছা মতো ইনপুট করে নাও, এবং সেখানে অ্যারে সাইজটা কিন্তু কম্পাইলার অটোমেটিকলি এখানে বসিয়ে নেবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যখন তোমরা কোড করবে অটোমেটিকলি কিন্তু এখানে কম্পাইলার এখানে বসিয়ে নেবে যে অ্যারে সাইজটা কত হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের আউটপুটটা, মানে এভাবে আর কি। মার্কস জিরোটা 80, মার্কস ওয়ান ভ্যারিয়েবলে 65, মার্কস টু ভ্যারিয়েবলে 75, মার্কস থ্রি ভ্যারিয়েবলে 82 এবং মার্কস ফোর ভ্যারিয়েবলে 45 স্টোর হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবারে আমরা নেক্সট পেজে চলে আসছি, ঠিক আছে। এরপর আমরা দেখবো যে অ্যারেকে আমরা কিভাবে প্রিন্ট করব, অ্যারে কিভাবে আমরা প্রিন্ট করব, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদের যেটা আমরা আগেই দেখলাম যে ইন্টিজার মার্কস নিচ্ছি আমরা, কিন্তু সাইজ দেওয়া নেই, ঠিক আছে, ওরা কম্পাইলার নিজেই আর কি সেট করে নেবে যে কত হবে আর কি এখানে। তাহলে এখানে আমরা নাম্বার গুলো ইনপুট করে দিয়েছি 80, 65, 75, 82, 45, ঠিক আছে। তাহলে আমরা প্রিন্ট কিভাবে করব? প্রথমে যেমন নর্মাল লিখি প্রিন্টে, তারপরে পার্সেন্টেজ ডি। এবার পার্সেন্টেজ ডি কেন আমি বলেছি, বারবার বলেছি যে ইন্টিজার টাইপ, ডাটা টাইপটা যদি ইন্টিজার হয় তাহলে কিন্তু পার্সেন্টেজ ডি ডি দিয়ে আমাদের ডিক্লারেশন করতে হবে, ঠিক আছে। পার্সেন্টেজ ডি কোটেশনটা শেষ করলাম, কমা, মার্কস জিরো। কেন মার্কস জিরো? কারণ আমাদের 80টা আমি আগে দেখালাম আগের পেজগুলোতে, এই যে 80টা সেটা কোথায় আর কি স্টোর হয়েছে? মার্কস জিরোতে। এই যে মার্কস জিরোতে স্টোর হয়েছে, এই জন্য আমি লিখবো মার্কস জিরো। ঠিক একইভাবে মার্কস যদি আমাদের এখানে 82টা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি লিখবো? প্রিন্টে পার্সেন্টেজ ডি, কমা, মার্কস থ্রি। কারণ আমাদের থ্রিতেই 82টা স্টোর হয়েছে, ঠিক আছে। কত দূর যাবে? ফোর অব্দি, কেননা পাঁচটা সংখ্যা আছে, ঠিক আছে। এবং কি বলেছি যে যতগুলো সংখ্যা থাকবে তার থেকে এক কম পর্যন্ত ভ্যারিয়েবল আমাদের তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমাদের ফোর অব্দি যাবে, ফাইভ অব্দি কিন্তু যাবে না, ঠিক আছে। আমাদের পাঁচটা সংখ্যা আছে, ফাইভ মাইনাস ওয়ান মানে চার, চারটা ভ্যারিয়েবল পর্যন্ত আমাদের ডিসপ্লে করবে। তাহলে আমাদের আউটপুটটা কেমন আসবে? এই যে 80, 65, 75, 82, 45, যেটা আর কি যে যে সিরিয়ালে আমাদের এখানে আর কি স্টোর হয়েছে ভ্যারিয়েবলের মধ্যে নাম্বারগুলো, সেই অনুযায়ী আর কি এখানে আউটপুটটা প্রিন্ট হবে। এবার চলে আসছে আমরা নেক্সট পেজে। এবারে আমরা দেখবো যে ওয়ান ডে অ্যারে প্রিন্টিং এবং আউটপুট, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করেছি না, ইন্টিজার নিয়েছি, মার্কস সাইজ ইনপুট করার দরকার নেই, এবং তার মধ্যে আর কি সংখ্যাগুলোকে আর কি ইনপুট করে নিয়েছি। এরপরে যদি আমরা লুপ চালাই, যে একটা ফর লুপের সাহায্যে যদি প্রিন্ট করতে হয়, আমরা আমি চাইছি এই যে আগের পেজটা যেমন আমরা লিখলাম, মানে ঠিক এর আগের পেজটাতে যে এতবার যে প্রিন্ট লিখেছি এতবার আমরা লিখবো না, আমরা একটা ডাইরেক্টলি একটা লুপ চালাবো, সেই লুপটার মধ্যে দিয়ে আমরা প্রিন্ট করে দেখবো প্রত্যেকটা অ্যারের ভ্যারিয়েবল বলছি যে সংখ্যাগুলো আর কি ইনপুট করি সেটা আর কি প্রিন্ট করবো। কি করবো? ফর আই ইজ ইকুয়াল টু জিরো, কিন্তু এটা অবশ্যই আর কি আমাদের ইন্টিজারের মধ্যে আর কি যখন আমরা ডিক্লেয়ার করব যে কি কি ভ্যারিয়েবল আমাদের নিতে হবে, তখন কিন্তু অবশ্যই আইটাকেও নিতে হবে, ঠিক আছে। আই না, যতক্ষণ আই তোমরা নিচ্ছ ততক্ষণ কিন্তু লুপটা কিন্তু কাউন্টিং হবে না, লুপটা কিন্তু স্টার্ট হবে না, ঠিক আছে। তো সেটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, ঠিক আছে। ইন্টিজার আই কিন্তু অবশ্যই ধরবে। এবার কি করেছি? লুপ চালিয়েছি ফর আই ইজ ইকুয়াল টু জিরো। কত দূর যাবে? না চার অব্দি। কেন চার অব্দি যাবে? আমি বারবার বলেছি, এর আগে যতগুলো আমি পেজ বুঝালাম বারবার বলেছি যে আমাদের যতগুলো সংখ্যা থাকবে তার থেকে এক কম পর্যন্ত আর কি অ্যারের ভ্যারিয়েবল তৈরি হবে। তো আমাদের যেহেতু এখানে পাঁচটা সংখ্যা আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, তার মানে আমাদের অ্যারে ফোর অব্দি আমাদের ভ্যারিয়েবল তৈরি হয়েছে, চার অব্দি মার্কস ফোর অব্দি আর কি ভ্যারিয়েবল তৈরি হয়েছে। তাই আমাদের কাউন্টিংটা স্টার্ট হবে কোথা থেকে? জিরো থেকে, এবং কতদূর চলবে? ফোর অব্দি। আই প্লাস প্লাস এক, দুই, তিন এরকম করে ভ্যালুটা বাড়বে, এবং সেই লুপটার মধ্যে কি হবে না মার্কস আই কে প্রিন্ট করব। পার্সেন্টেজ ডিটা আর বলছি, ওটা তোমরা বুঝেই গেছো, আমি মাত্র আগে বললাম।
মার্কস আই কে প্রিন্ট করবো। এবার মার্কস আই কেন না, মার্কস আই হচ্ছে সে ভ্যালুটা যেটা হচ্ছে বারবার আর কি লুপ চলার সময় আর কি বেড়ে বেড়ে যাবে। প্রথমে 0 হবে, দেন 1, 2, 3, 4 অব্দি যাবে। ঠিক আছে, কারণ আমাদের আই লেস দেন ইকুয়ালস টু 4 অব্দি আমরা প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে মার্কস আই, আই মানে কত, প্রথমে যখন প্রথম লুপটা স্টার্ট হবে তখন 0 থেকে যেহেতু স্টার্টটা হচ্ছে আমাদের কাউন্টিংটা, 0, নেক্সট লুপে 1। এবারে যখন আমাদের 0 হবে এখানে প্রথম লুপে যখন 0 হবে তখন আমাদের আউটপুটটা প্রথমে কত হবে, 80। আবার যখন আয়ের নেক্সট লুপে আয়ের ভ্যালুটা যখন হবে 1 তখন কত হবে আউটপুটটা 65। এরকম করে 2 যখন হবে তখন 70, 3 যখন হবে তখন 82 এবং 4 যখন হবে লাস্টে তখন আসবে 45। ঠিক আছে, তো আশা করি তোমরা ওয়ান ডে ইয়ারের প্রিন্টিং প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা নেক্সট পেজে চলে আসছি। এবারে চলে আসছি গেটিং ইউজার ইনপুটে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের সাপোজ তোমরা মনে করো যে আমরা ইন্টিজার নিয়েছি মার্কস 5, মানে 4টা ভ্যারিয়েবল হয়েছে আমাদের তৈরি। ফর আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন ইকুয়ালস টু 4, আই প্লাস প্লাস। ঠিক আছে, আই এর ভ্যালুটা বেড়ে বেড়ে যাবে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, স্ক্যানে পার্সেন্টেজ ডি কমা মার্কস আই। ঠিক আছে, এরপরে এখানে জিনিস দেখার আছে যে আমরা যখন স্ক্যানে ফাংশনের মাধ্যমে পার্সেন্টেজ ডি করেছি এবং মার্কস আই কে আর কি প্রত্যেক ক্ষেত্রে আর কি স্টোর করেছি, তো তখন আর কি কোন কোন সংখ্যাগুলো আমাদের প্রিন্ট হয়ে হয়ে আসবে না, সেই সংখ্যাগুলোই যেগুলো আর কি আমরা আয়ের ভ্যালুতে ক্ষেত্রে কাজে লাগিয়েছি। যেমন ইনপুট দেওয়ার ক্ষেত্রে আমি কথাটা বলছি, ইনপুট দেওয়ার ক্ষেত্রে বলছি। যেমন সাপোজ মার্কস আই, আয়ের ভ্যালুটা যখন 0 হবে তখন ইউজার সাপোজ ইনপুট করলো 80, যখন 1 হলো তখন দিল 65, যখন 2 হলো তখন 75, যখন 3 হলো তখন 82, আর 4 এ দিল 45। এটা আর কি ইনপুট দেওয়ার প্রসেসটা। অ্যারেতে ইনপুট দেওয়ার প্রসেস হচ্ছে এইভাবেই। ঠিক আছে, এটা আমরা ফর লুপ দিয়ে করলাম যে যখনই আমরা আয়ের ভ্যালুটা বেড়ে বেড়ে যাবে 0 থেকে একদম 4 অব্দি, এবং সেক্ষেত্রে আর কি যদি ইউজার ইনপুট করে সেক্ষেত্রে কেমন করে করবে না, যখন আয়ের ভ্যালুটা যখন 0 হবে লুপে তখন ইউজার সাপোজ দিল 80, যখন 1 হবে তখন দিল 65, যখন 3 হলো, ভুল বললাম, যখন 0 হলো তখন হলো হচ্ছে 80, যখন 1 হলো তখন হলো 65, যখন 2 হলো তখন 75, 3 তে 82 এবং 4 এ 45 দিল। এবার তোমরা নিজের ইচ্ছা মতো নাম্বার ইনপুট করতে পারো। এখানে জাস্ট ফর এক্সাম্পল মানে একটা উদাহরণস্বরূপ তোমরা দেখো। ঠিক আছে, এটা তোমরা অন্য যে কোনো নাম্বারও ইনপুট করতে পারো, কিন্তু ইন্টিজার নাম্বার হতে হবে। ঠিক আছে, তো চলে আসি আমরা নেক্সট পেজে, লাস্ট পেজ। এবারে লাস্ট পেজে আমরা চলে এসেছি যে টাইপস অফ অ্যারে, যে অ্যারে কত প্রকারের। তো দেখো অ্যারে মূলত আর কি দু প্রকারের হয়, একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে বা 1D অ্যারে, এবং এই 1D অ্যারে গুলো সবসময় ডিনোট করা হয় ডেটা টাইপ, দেন অ্যারে রেঞ্জ অ্যান্ড অ্যারে সাইজ, এবং সেটা সবসময় থাকে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবং দ্বিতীয় নম্বরে যে অ্যারেটা রয়েছে সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এবং এটা আবার দু প্রকারের হয়, একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। ঠিক আছে, 2D গুলো কেমন হয় না, প্রথমে আর কি ইন্টিজার নিয়েছি মানে ডাটা টাইপটা নিয়েছি, তারপরে হচ্ছে অ্যারে নেমটা নিয়েছি, তারপর আর কি দুটো আমরা অ্যারে একসাথে নিয়ে নিয়েছি 2, 3। ঠিক আছে, এবং থার্ড ব্র্যাকেটটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবং 3 ডাইমেনশনাল অ্যারেতে সেম, শুধু তিনটে আর কি একসাথে আমরা অ্যারের সাইজ দিয়েছি। ঠিক আছে, তো প্রথম প্রথম যখন আমরা ক্লাস করব তখন আমরা শুধুমাত্র 1 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব, পরবর্তীকালে আমরা 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব। তো আশা করি অ্যারের ইন্ট্রোডাকশনটা তোমরা পুরোপুরি সঠিকভাবে বুঝতে পেরেছো। তো আশা করছি আমি যে মাত্র ইন্ট্রোডাকশনটা বললাম অ্যারের, সেটা তোমাদের আশা করি যেভাবে বললাম তাতে কোনো ডাউট থাকবে না। তো এবারে আমরা চলে আসছি একটা প্রয়োগ বা প্রোগ্রামের দিকে। একটা সিম্পল প্রোগ্রাম করব অ্যারের সাহায্যে, যেখানে আমরা দুটো এলিমেন্ট বা বলতে পারি দুটো সংখ্যার যোগ করব কি অ্যারে ইউজ করে। নর্মালি আমরা যোগ করা দেখেছি 1 নম্বর ক্লাসে, শুধু যোগ নয়, যোগ বিয়োগ গুণ ভাগ 4টা অপারেশনই করেছিলাম, কিন্তু আজকে আমরা অ্যারের সাহায্যে কিভাবে যোগ করতে হয় সেটা আমরা দেখে নেবো। ঠিক আছে,
তো তোমরা তোমাদের স্ক্রিনের দেখতে পাচ্ছ যে আমি নোটপ্যাড ফাইলে আর কি কোডটা টাইপ করে রেখেছি। তো সবার প্রথম তোমরা কি লক্ষ্য করছো না, আমরা বেসিক যে স্ট্রাকচার সি প্রোগ্রামে যেটা আমরা প্রত্যেক কোডেই লিখে থাকি, হ্যাজ ইনক্লুড stdio.h, হ্যাজ ইনক্লুড conir.h, তারপরে হচ্ছে মেইন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছি, ঠিক আছে। তো এরপরে আমরা কি করেছি, আমাদের যেটা আমি বলেছিলাম নিয়মের সূত্রে যে ডাটা টাইপ নিতে হবে। ডাটা টাইপ কি, সেটা হতে পারে ইন্টিজার বা হতে পারে ফ্লোট বা ক্যারেক্টার, ডাবল, ঠিক আছে, যেটা খুশি তোমরা নিতে পারো আর কি, যেটা তোমাদের সুবিধা মনে হবে। ফ্লোট নিয়েও করতে পারো, আমি এখানে আর কি ইন্টিজার নিয়ে করছি, ঠিক আছে। তো আমি ইন্টিজার নিয়েছি, ঠিক আছে। তারপরে কি নিয়েছি, অ্যারে নিয়েছি, অ্যারের নেমটা নিয়েছি, তারপরে অ্যারের সাইজটা নিয়েছি। আচ্ছা, আমরা কোটা সংখ্যার মধ্যে যোগ করব, আমরা যোগ করব হচ্ছে দুটো সংখ্যার মধ্যে, দুটো নয় তিনটে সংখ্যার মধ্যে করছি, ঠিক আছে। আমরা কোডটা আর কি তিনটে সংখ্যার আছে, তার জন্য আমি টু নয় এটাকে থ্রি করে দিচ্ছি, ঠিক আছে। থ্রি এলিমেন্টের মধ্যে করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। থ্রি করলে আর কি আর একটু সুবিধা হবে বুঝতে, ঠিক আছে। এটাকে আমি থ্রি করে দিচ্ছি, ঠিক আছে। টু নয় থ্রি এলিমেন্টের মধ্যে তিনটে সংখ্যার মধ্যে আর কি যোগ করাটা দেখে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা কি তার জন্য আর কি যেহেতু তিনটে সংখ্যার মধ্যে যোগ করবো, সেহেতু আমরা অ্যারে থ্রি নিয়েছি, ঠিক আছে। এটা টু করলে কিন্তু দুটো সংখ্যার মধ্যে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে কি নিচ্ছি, একটা এস ভ্যারিয়েবল নিয়েছি, ইন্টিজার এস ভ্যারিয়েবল টাইপ, এবং এস এর ভ্যালুটা আর কি জিরো ধরে নিয়েছি, এবং কি নিয়েছি তার সঙ্গে আই নিয়েছি। আচ্ছা, আইটা কেন নিতে হবে, আমি ইন্ট্রোডাকশন ক্লাসে বললাম প্রথমেই, যেখানে আমরা লুপ চালাবো, লুপের জন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে, তার জন্য আর কি আমরা আই ভ্যারিয়েবলটা নিয়েছি ফর লুপটার জন্য, ঠিক আছে। দিয়ে কোটেশনটা বন্ধ করে দিয়েছি। তারপরে কি করেছি না, প্রিন্ট দিয়েছি এন্টার থ্রি অ্যারে এলিমেন্টস, ঠিক আছে। এন্টার থ্রি অ্যারে এলিমেন্টস পার্সেন্ট ইকুয়ালস টু ব্যাকস্ল্যাশ এন কেন দিয়েছি, এটা নিউ লাইন ক্রিয়েট করার জন্য। একটা লাইনে প্রথম সংখ্যাটা আমরা ইনপুট করবো, দিয়ে দ্বিতীয় সংখ্যাটা নিচে থাকবে, দেখতে কেমন অ্যানোয়িং লাগছে, এর জন্য আমি একটা নিউ লাইন ওখানে ক্রিয়েট করে দিয়েছি, ঠিক আছে। দিয়ে কোটেশনটা ক্লোজ করে দিয়েছি, দিয়ে প্রথম বন্ধনীটা বন্ধ করে দিয়েছি, কোলন ক্লোজ, ঠিক আছে, কোলনটা দিয়ে দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, দেন তারপরে কি আসছে, দেন আসছে আমাদের লুপটা, ফর লুপটা কি না, আমাদের লুপটা স্টার্ট হচ্ছে আই ইজ ইকুয়াল টু জিরো এবং আই লেস দেন থ্রি, তিন অব্দি যাবে, কারণ যেহেতু আমরা তিনটে সংখ্যা আর কি অ্যাডিশন করবো, এবং আই প্লাস প্লাস আই ভ্যালুটা এক দুই তিন এরকম করে বেড়ে বেড়ে যাবে, ঠিক আছে। তারপরে কি নিয়েছি, যেটা বলেছিলাম ইন্ট্রোডাকশন ক্লাসে, যে ইউজারের কাছ থেকে আর কি যে ইনপুট গুলো নিয়েছি ওগুলোকে তো স্ক্যানএফ এর মাধ্যমে স্টোর করতে হবে ওই অ্যারে ভ্যারিয়েবলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, অ্যারেটা ভ্যারিয়েবলটা আমি কি নিচ্ছি, আই নিচ্ছি। আই কেন না, আই এর জন্য নিয়ে যে আয়ের যখন আয়ের ভ্যালুটা জিরো, জিরো মানে কোনটা, সে জিরো অ্যারে জিরো ভ্যারিয়েবল স্টোর হবে। যখন আয়ের ভ্যালুটা ওয়ান হবে তখন সেটা অ্যারে ওয়ান ভ্যারিয়েবল স্টোর হবে। যখন আয়ের ভ্যালুটা হবে টু তখন সেটা অ্যারে টু ভ্যারিয়েবলে স্টোর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, জিরো ওয়ান টু এত দূরই যাবে, কারণ থ্রি অব্দি যাবে না। আমি বলেইছি যে যত সাইজ দেবো তার থেকে একটা কম ভ্যারিয়েবল তৈরি হবে, যেহেতু এদের কাউন্টিংটা জিরো থেকে স্টার্ট হয়, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা কি করেছি না, এস ইজ ইকুয়াল টু এস প্লাস অ্যারে দিয়ে অ্যারে আই কে আর কি আমরা যোগ করেছি, ঠিক আছে। চলো এই লুপটাকে আমরা আগে পড়ে নিই, ঠিক আছে। সাপোজ আর কি আমি স্ক্রিনটা বড় করে দিচ্ছি, হ্যাঁ। তো সাপোজ আমি একটা অ্যারে জিরোতে একটা নাম্বার স্টোর করে দিচ্ছি, অ্যারে জিরো, অ্যারে জিরোতে আমি সাপোজ ফোর স্টোর করে দিচ্ছি, ঠিক আছে। ফোর স্টোর করে মানে ইনপুট নিলাম, ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, যে ফোর ইউজার ইনপুট করলো, ঠিক আছে। তারপরে সেম এই অ্যারে অ্যারে ওয়ানে সাপোজ আমি থ্রি কে স্টোর করালাম, এবং অ্যারে টু তে আমি সাপোজ থ্রি কে স্টোর করলাম, আর একটা থ্রি কে, ঠিক আছে।
অন্য নাম্বার যেকোনো তোমরা নিজের মতো নিতে পারো। তুমি ফর অ্যান এক্সাম্পল যেটা নেওয়া দরকার, সুবিধার জন্য ছোট সংখ্যা নিলাম, ঠিক আছে? তোমরা যে কোনো বড় সংখ্যা নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের লুপটাতে না ফর আই ইজ ইকুয়াল টু জিরো, আয়ের ভ্যালুটা জিরো থেকে স্টার্ট হবে, 3 অব্দি যাবে, আয়ের ভ্যালুটা বেড়ে বেড়ে যাবে, ঠিক আছে? এরপরে যেখানে স্ক্যানেবল মাধ্যম পার্সেন্টেজ ডি এম্বারস্যান্ড অ্যারে আই, আই মানে কত, যেটা বললাম অ্যারে 0 1 2 এরকম করে বেড়ে বেড়ে পর যাবে। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে এই যে এস ইজ ইকুয়াল টু এস প্লাস অ্যারে আই, এটা আমরা আর কি ক্যালকুলেশনটা করে দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম ক্ষেত্রে প্রথম লুপটা যখন হবে, ফার্স্ট লুপটা যখন আর কি স্টার্ট হবে আমাদের, সেই ক্ষেত্রে আমি বলছি এস ইজ ইকুয়াল টু, আচ্ছা এস 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 এর ইনিশিয়াল ভ্যালু কত, আমরা প্রথমে ডিক্লেয়ার করে দিই জিরো। তাহলে আমরা কি করছি, প্রথমে এখানে নিয়েছি জিরো, জিরো নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে, প্লাস প্লাস অ্যারে আই, আই, আচ্ছা অ্যারে আই, আই মানে কত, আমাদের স্টার্টটা ওখান থেকে হবে জিরো থেকে, জিরো থেকে স্টার্ট হবে, তাহলে অ্যারে জিরো ভ্যালুটা কত দিয়েছে, 4, তাহলে জিরো প্লাস কত হয়ে যাবে, 4, ইজিক্যাল টু হয়ে গেল আমাদের 4, ঠিক আছে? ফার্স্ট লুপ কমপ্লিট। কত দূর চলবে, 3 অব্দি চলবে, তা 3টে লুপ অব্দি চলবে। সেকেন্ড সেকেন্ড লুপ, সেকেন্ড লুপে কি হবে, এস ইজ ইকুয়াল টু এস প্লাস, তাহলে এস প্লাস মানে কত, এস এর আগের ভ্যালুটা কত বেরিয়েছিল 4, তাহলে মানে কি হবে 4 প্লাস, 4 প্লাস অ্যারে আই, অ্যারে আই এবারে কত হবে, প্রথমে অ্যারের ভ্যালুটা আমরা কত ধরেছিলাম, জিরো, ফোর লিখেছিলাম, এবারে কত হবে অ্যারে ওয়ান মানে কত হবে 3, তাহলে এখানে হবে 3, তার মানে আমাদের অ্যাডিশনটা হয়ে 7, ঠিক আছে? আচ্ছা, থার্ড লুপ, থার্ড লুপে সেম এস ইজ ইকুয়াল টু এস প্লাস, এস এর আগে তাহলে কত ভ্যালু দিয়েছে 7, 7 প্লাস অ্যারে 2, অ্যারে 2 মানে কত 3, এই যেখানে লিখতে পাচ্ছি, মানে প্রথমে জিরো থেকে স্টার্ট হলো, 3 অব্দি যাবে, যেহেতু আয়ের ভ্যালুটা 3 অব্দি দিয়েছি, তাহলে থার্ড লুপ আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে, এই যে থার্ড লুপ। তাহলে এখানে এস ইকুয়াল টু এস প্লাস অ্যারে আই, অ্যারে তাহলে কত ভ্যালু হবে, জিরো হয়ে গেল, এখানে জিরো নিয়েছি, অ্যারে ওয়ান এখানে নিয়েছি, তাহলে অ্যারে টু এর ভ্যালুটা নেবো, অ্যারে টু মানে কত 3, তাহলে আমাদের কত হচ্ছে এখানে 10, 10, ঠিক আছে? 10, 10 অব্দি গেল, ভালো করে একটু লিখে দিই পরিষ্কার করে, 10। আর কি যাবে না, যাবে না, কারণ আমাদের লুপটা দিয়ে আছে 3 বার অব্দি হবে, এই যে আই লেস দেন ইকুয়ালস টু আই লেস দেন 3, তিন 3 বার অব্দি লুপ হবে, তাহলে পরে লুপটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হওয়ার পর কি হবে না, প্রিন্টএফ সাম অফ অ্যারে এলিমেন্টস ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, কেন না এটা ইন্টিজার টাইপ, কাকে প্রিন্ট করবে না, এস কে, আমাদের এস এর লাস্টে কত ধরে বেরালো 10, তাহলে আমাদের 10 কে প্রিন্ট করবে। আর এটাই তো আমাদের সমষ্টি ছিল, যোগফলটা, ঠিক আছে? দিয়ে আমরা কি করেছি না, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি। তো আশা করি বুঝতে পারলে যে অ্যারের সাহায্যে আমরা কিভাবে যোগটা করলাম। এবারে আমি কোডটাকে একবার এখানে রান করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা কি করবো, এক্সিকিউট কম্পাইল অ্যান্ড রান। তো আমি সেম নাম্বার ইনপুট করছি, 4 3 3 10 হয়ে গেল। অন্য একটা নাম্বার ইনপুট করে দিচ্ছি, 44 87 66, আমাদের সাম অফ অ্যারে এলিমেন্টস কত হলো 197। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, এদের ইন্ট্রোডাকশন এবং এদের যে কোডটা আমরা করলাম, এদের এডিশন, সেটা তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। আর আশা করি যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবে, এবং এই কোডটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, ওখানে গিয়ে তোমরা ডাইরেক্টলি কোডটাকে নোট ডাউন করে নেবে বা কপি করে নেবে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো, দেখা হচ্ছে সি প্রোগ্রামের নেক্সট নতুন একটি ক্লাসে। ধন্যবাদ।